হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। বগুড়ার বিখ্যাত আলু ঘাটি গরুর গোশত দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আপনাদেরকে আলু ঘাটিটা পরিবেশন করে দেখাচ্ছি যে কত সুন্দর এবং পারফেক্টলি রান্না হয়েছে। তা দেখে আপনারা বুঝতে পারছেন যে রান্নাটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই জন্য আমি প্রথমে হাফ কেজি গরুর গোশত, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি প্রেসার কুকারে সুন্দর করে রান্না করে নিয়েছি। এর ফাঁকে আমি 1 কেজির মতো আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি আলুর ছোলাগুলো পরিষ্কার করে নিয়েছি। এইভাবে একে একে সমস্ত আলুগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করা হয়ে গেছে। এখন আলুগুলো আমি সুন্দর করে পেস্ট করে নিব। পেস্টটা যত সুন্দর হবে আলু ঘাটিটা তত পারফেক্টলি হবে। এবার বেটার যেভাবে তৈরি করি আমরা সেভাবে আমি আলুগুলো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি রান্না করা গরুর মাংসগুলো ঢেলে দিচ্ছি প্রেসার কুকার থেকে। চুলাতে বলক চলে আসছে। এর ফাঁকে আমি আলুর একটা বেটার তৈরি করে নিব পানি দিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কতটুকু পানি দিয়েছি। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দর করে একটা বেটার তৈরি করে নিব। বেটারটা উপর থেকে আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু ভালো করে নাড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, 2টা কালো এলাচ এবং 3 টুকরা দারচিনি দিয়ে আমি নাড়িয়ে ছাড়িয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব বলক ওঠা পর্যন্ত। দেখেন বন্ধুরা বলক উঠে চলে আসছে, কালারটা চলেছে কত সুন্দর কালার। আমি এর ফাঁকে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এভাবে আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। এটা বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। আলু ঘাটিগুলো আমি একটা পাত্রে নেমে নিয়েছি ছোট্ট একটা বাগার তৈরি করার জন্য। এই জন্য আমি চুলায় একটা কড়াই বসে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি 2 পিস। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসার পরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব এবং দিয়ে দিচ্ছি আস্ত জিরে এবং তেজপাতা 3টা, সাদা এলাচ। এখন আমি তুলে রাখা ঘাটিটা বাগার দিয়ে দিব। বাগার দিলে ঘাটিটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমি বাগার দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সেট করে নেবেন। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়া,
এটা দিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এটা ছিল আমার রান্নার শেষ লুক। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন বন্ধুরা, আলু ঘটিটা কত সুন্দর এবং পারফেক্টলি হয়েছে, তা আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখতে যেরকম সুন্দর এবং লোভনীয় ছিল, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু ছিল। আসলে আলু ঘটিটা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু